আজকে তোমাদের সাথে শেয়ার করব বাঁকুড়া বীরভূমের প্রসিদ্ধ বিউলির ডালের রেসিপি, যেটা খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা। মুগ মুসুরির ডালের মতো এই বিউলির ডালও বাঙালির ভীষণ পছন্দের একটি ডাল। তা চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের এই বিউলির ডালের রেসিপি। এই রেসিপিটা করার জন্য আমি এখানে ছোট বাটির 1 বাটি বিউলির ডাল নিয়েছি। এবার ডালটাকে ভালো করে আমি বেছে নেব। তোমরা সবাই জানো এই বিউলির ডালে প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে, তবে ডালটাকে ভালো করে বেছে ঝেড়ে নিতে হবে বন্ধুরা। আশা করছি আমার আজকের এই ডালের রেসিপি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো বন্ধুরা, এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার ডালটাকে ভালো করে বেছে নেওয়ার পরে আমি কড়াইতে ডালটা দিয়ে দিলাম। এবার ভালো করে ডালটাকে আমি ভেজে নেব। দেখতে থাকো তোমরা, কেউ স্কিপ করবে না বন্ধুরা। তবে এই ডালটা এতটাই টেস্টি হয় খেতে, পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। অনেকেই বিউলির ডালটা রান্না করতে জানে না, তবে আমি আজকে যেইভাবে করছি এইভাবে করার পরে বিউলির ডাল কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। একটু সময় নিয়ে আমি ডালটাকে লাল করে ভেজে নেব। তবে ডালটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেবে। ডালটা এখনও আমার একটু ভাজা হবে, আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, ডালটা এবার আমার ভাজা হয়ে গেছে, লালচে হয়ে গেছে। ডালের থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে, তোমরা বুঝতেই পারবে ডালটা ভাজা হয়ে গেলে পরে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে এখানে আমি 1 মগ জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে ডালটাকে আমি একটু ধুয়ে নেব। ডালটা ভাজবো বলে ডালটা আগে আমি ধুয়ে নেইনি বন্ধুরা। ডালটা ভাজার পরে আমি কিন্তু ডালটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফিরে আসলাম। আমি আরও একবার জল দিয়ে ধুয়ে নেব ডালটা। দুবার জল পাল্টে ডালটা আমি ধুয়ে নিচ্ছি। একবার জল পাল্টে ধোয়ার পরে দেখো জলটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এবার এই জলটাও কিন্তু আমি ফেলে দেব। জলটা ফেলে ফিরে আসলাম। এবার আমি আরও 1 মগ জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1/2 চামচ হলুদ। এখন কিন্তু আমি লবণ দিলাম না বন্ধুরা। এবার ভালো করে ডালটার সাথে লবণটা মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি 15 মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে সিদ্ধ করে নেব। আর এই দিকে দেখো আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মৌরি, দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 5 টুকরো আদা। এবার একটু জল দিয়ে এটাকে আমি কিছুটা সময় ভিজিয়ে তারপরে বেটে নেব। এদিকে ফিরে আসলাম বন্ধুরা 15 মিনিট পরে। দেখো ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি সিদ্ধ করব না, তাহলে কিন্তু ডালটা গলে যাবে। তোমরা যদি কড়াইতে করতে না চাও তোমরা প্রেসার কুকারে 2টো সিটি মেরেও নিতে পারো, এতেও কিন্তু খেতে ভীষণই টেস্টি হবে। দেখো ডালটা কিন্তু আমার হয়ে গেছে। আর হলুদ দিয়ে সিদ্ধ করাতে ডালটা কত সুন্দর কালার এসেছে। এবার আমি ডালটাকে সাইড করে রেখে দেব। অন্য একটা কড়াই বসিয়ে দিলাম ডালটা ফোড়ন দেওয়ার জন্যে। আমি এখানে 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এই ডালটা রান্না করতে বেশি সময়ও লাগে না, আর কম তেল মশলাতেও কিন্তু খুব সহজে হয়ে যায় বন্ধুরা। তেলটা গরম হয়ে যাওয়ার পরে 2টো শুকনো লঙ্কা মাঝখানে ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ছোট তেজপাতা 2টো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মৌরি। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি 1/2 চামচের থেকে একটু কম হিং দিয়ে দিচ্ছি। হিংটা কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা, ভীষণ টেস্টি হয় খেতে এই বিউলির ডালে হিংটা ফোড়ন দিলে পরে। কোনো মশলা স্কিপ করবে না বন্ধুরা, তাহলে কিন্তু ডালটা খেতে এতটা ভালো হবে না। তোমরা যারা বিউলির ডাল এখনও বাড়িতে ভালোভাবে রান্না করতে পারোনি, আজকে
পুরো বিউলির ডালের রেসিপিটা তোমাদের জন্যে। এবার আমি যেই আদা আর মৌরিটা ভিজিয়ে রেখেছিলাম ওটা বেটে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটাকে ভেজে নেব যেন আদার কাঁচা গন্ধটা একটু চলে যায়। আমি কিন্তু এখানে আর কোনো কিছুই ফোড়ন দেব না। গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি যেই ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভীষণই টেস্টি একটা ডালের রেসিপি খুব সহজে আজকে তোমাদেরকে করে দেখালাম বন্ধুরা। এইভাবেই আমি 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমার জলটা একটু কম মনে হচ্ছিল, তাই একটু উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম। আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলার বাটির মধ্যেই জলটা দিলাম। এবার আমি দেব পরিমাণ মতো লবণ। লবণটা সবার লাস্টে দিতে হবে বন্ধুরা। আর দিয়ে দিলাম আমি 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবে, ডালের ব্যালেন্সটা কিন্তু চিনিটা দিলে পরে খুব সুন্দর আসবে বন্ধুরা। হিঙের একটা স্মেল, চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি, খেতে অসাধারণ লাগে বন্ধুরা। বাঁকুড়া বীরভূমের বিখ্যাত একটি ডালের রেসিপি আজকে তোমাদেরকে খুব সহজেই করে দেখালাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। গরম ভাতের সাথে এই ডালটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা। আর দেখো ডালের কালারটা দেখো, জাস্ট ওয়াও, কতটা লোভনীয় লাগছে দেখেই তোমরা বুঝতে পারছো। আর খেতে তো অসম্ভব টেস্টি হয়েছিল বন্ধুরা। এত কম তেল মশলাতে যে এত সুন্দর একটা বিউলির ডালের রেসিপি করা যায় তোমরা বাড়িতে না করে খেলে বিশ্বাস করতে পারবে না। আমার কিন্তু ডাল রেডি। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। দেখো বন্ধুরা বাটিতে ঢেলে নিচ্ছি। কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। পুরোটা ডাল আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর যারা এখনো লাইক করোনি তারা একটা লাইক করে দিও। তা বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই বাঁকুড়া বীরভূমের বিউলির ডালের রেসিপি ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। Thank you for my video watching.